Hello foodies, today I'm gonna show you a recipe of orange cake and এখানে আমি পরিমাণ মতো সব কিছু নিয়ে নিচ্ছিলাম শুকনা ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে এরপরে ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি আর পরিমাণটা তোমরা স্ক্রিনে দেখতেই পেয়েছো আমি লিখে দিয়েছিলাম যে কোনটা কি পরিমাণে নিয়েছি। তো এখানে আমি ফার্স্টে যেটা করব দুইটা ডিম নিয়েছি আর ডিমের সাথে পরিমাণ মতো চিনি অল্প অল্প করে দিব আর বিট করে নিব। তো এভাবে আমি মোটামুটি চিনিটা দিচ্ছি আর ডিমটাকে বিট করতেছি আর অল্প অল্প চিনি দিচ্ছি। তো দিতে দিতে চিনিটা প্রায় গলেই আসে, মানে চিনির কাজ আর ডিম আর চিনির যে মিক্সিংয়ের কাজ মোটামুটি প্রায় শেষ। ইন দ্য মিন টাইম আমার সাথে একটা এক্সপিরিয়েন্স ঘটে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মূলত যেটা হইলো যে আমি যখন তেলটা দিলাম এরপরে না সাডেনলি দ্য ইলেকট্রিসিটি ওয়াজ গন অ্যান্ড আমি অবাক হয়ে গেছি যে এখন আমি কী করবো। আর তোমরা তো জানোই রিসেন্টলি ইলেকট্রিসিটির অনেক প্রবলেম হচ্ছিল মাঝখান দিয়ে। তো ওই টাইমটাতেই মূলত আমি কেকটা বানাইতেছিলাম, তখন এই কাহিনিটা ঘটছে। তো পরে আমি ভাবলাম যে এর আগে যখন বিটার ছিল না তখন আম্মু দেখা যেত কি হ্যান্ড উইক্স দিয়েই নেড়ে চেড়ের পরে বানায়। তো ওকে ফাইন, বিটার না হইলে হ্যান্ড উইক্স দিয়ে তো করতে হবে। তো আমি ভাবলাম যে না থাক, এভাবে রেখে না দিয়ে আমি কাজটা আগাই। তো পরে আমি তেল দিয়ে ভালোভাবে মিক্স করি, এরপরে বাকি শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালোভাবে মিক্সচারটা রেডি করি। তো আমি না এই সময় একটু ভয়ে ছিলাম যে ঠিকঠাক মতো সব হবে কি না, কারণ যেহেতু আমি হ্যান্ড উইক্স দিয়ে করেই অভ্যস্ত। তো হঠাৎ আমি এইভাবে বিটার দিয়ে করে অভ্যস্ত, তো এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে করে আমি বুঝতেছিলাম না যে আবার কিছু 19-20 হয়ে যায় নাকি। তো যাই হোক, এখানে আমি অরেঞ্জ ইমালশন অ্যাড করে দিয়েছি। তো দেওয়ার পরে দেখতেছো কালারটা কত সুন্দর আসছে। তো ইদানিং আমি একটা জিনিস নোটিস করলাম, আমার না খালি অরেঞ্জ কেক খাওয়ার অনেক ক্রেভিং উঠতেছে। কেন জানি অরেঞ্জ কেক, অরেঞ্জ ফ্লেভার এটা আমার অনেক ভাল লাগে কেন জানি। আগে ছিল না, বাট ইদানিং অনেক। আগে দেখতাম যে চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে থাকতাম, বাট এখন না চকলেট ফ্লেভারের থেকে না কেন জানি অরেঞ্জটা ভালো লাগে। তো আমি দেখলাম যেহেতু ইলেকট্রিসিটি চলে আসছে, তা আমি আবার একটু বিট করে নিলাম, কারণ একটু সন্দেহ লাগছে যে ঠিকঠাক হয় কি না। তো যাই হোক, পরে আমি মোল্ডে এটা নিয়ে নিতেছি। এদিক দিয়ে কিছু বাদাম কুচি করে নিয়েছি, উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিব। তো দেখতে ভালোই লাগে, না দিলেও চলে, এটা অপশনাল একটা বিষয়, কিন্তু আমার কাছে ভালোই লাগে কেন জানি। একটু বাদাম দিলে উপর দিয়ে দেখতে কেমন জানি সুন্দর লাগে। তো যাই হোক, আমি এটা চুলায় করব। তো যার কারণে আমি চুলায় প্রিহিট করেছিলাম 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি ওটা বসায় দিছি। তো অ্যাটলিস্ট আমি 50 মিনিটের উপরে রেখেছিলাম, 1 ঘন্টার মতো আমি চুলায় এটা রেখেছিলাম। আর সেই সাথে এদিকে আমি কি বলে সুগার সিরাপ রেডি করতেছিলাম। তো সুগার সিরাপে আমি এখানে বাটার দিছি। বাটার দেওয়ার কারণ উপর দিয়ে যখন ব্রাশ করব বাটার দিয়ে, তো এটা একটা গ্লেজ দেয় আর দেখতে অনেক সুন্দর লাগে। সো এই মোমেন্টে এখানে আমার কেকটাও ফুলি রেডি। তো এখানে যে কাহিনিটা ঘটছে, একদিক দিয়ে বেশি ফুলে গেছে, আরেক দিক দিয়ে আবার একটু নিচা হয়ে রয়েছে। তো এখানে আমার মনে হয় যে হতে পারে কোনো প্রবলেম, আই ডোন্ট নো, বাট আদারওয়াইজ এভরিথিং ওয়াজ পারফেক্ট অ্যান্ড আমি খুবই স্যাটিসফাইড ছিলাম দেখে যে আমি যেরকম ভাবছিলাম যে কোনো গড়বড় টড়বড় হয় নাকি, না, ইট ওয়াজ ওকে। আর টেস্ট ওয়াজ অলসো গুড আর খুবই সফট হয়েছিল। তো এই মুমেন্টে আমি একদম গরমই এটার উপরে চকলেট সিরাপটা অ্যাড করে দিতেছি, কি বলতেছি সুগার সিরাপ আর কি, সুগার সিরাপটা অ্যাড করে দিতেছি। আর আমি সাইড দিয়েও করে দিতেছি, নর্মালি সাইড দিয়ে করে না, আমি সাইড দিয়েও করলাম। তো এটা কেটে দেখার পালা। তো এই মোমেন্টটা আমি অনেক ভীত ছিলাম যে ঠিকঠাক হবে কি না। পরে দেখলাম যে না, ইট ওয়াজ সফট এনাফ। হ্যাঁ, আমি নর্মালি যেরকম বানাই ওরকমই হয়েছে, ভালোই সফট হয়েছে আর কোনো প্রবলেমও ছিল না। সো আই ওয়াজ সাকসেসফুল।